ধুর, ব্যাকও হয় না। ফোন কেনার মাত্র 1.5 থেকে 2 বছর হয়েছে কি না হয়েছে আর ফোন স্লো হয়ে গেছে। কোনো কিছু ব্যাক করতে হলে ব্যাক হয় না, কোনো অ্যাপ ওপেন করতে হলে অ্যাপ ওপেন হয় না। এটা ফোন না অন্য কিছু। ধুর। So hey guys, this is Kolol and welcome to my channel Techy segment. So guys, আমরা যখন নতুন মোবাইল ফোন কিনি, সেই মোবাইল ফোন নতুন অবস্থায় যে পারফরমেন্স আমরা পাই, ফোন যতটা ফাস্ট থাকে, মোবাইল ফোন কেনার 1.5 থেকে 2 বছর যেতে না যেতেই কিন্তু ফোন আস্তে আস্তে স্লো হয়ে যায়। কোনো অ্যাপ ওপেন করতে হলে অ্যাপ ওপেন হয় না, কিংবা যখন আমরা ব্যাক করতে নিই কোনো কিছু, সেই ব্যাক হয় না। আর সবচেয়ে ইরিটেটিং তো তখন লাগে যখন কেউ ফোন নাম্বার দেওয়ার জন্য দাঁড়িয়ে থাকে আর আমরা মোবাইল ফোনে কন্ট্যাক্ট টাচ করে বসে থাকি কিন্তু ডায়াল প্যাড ওপেন হয় না। সো এম্বারাসিং, রাইট? সো গাইজ, আজকের এই সেগমেন্টে আমি তোমাদের বলবো কেন আমাদের মোবাইল ফোন এত তাড়াতাড়ি স্লো হয়ে যায়, এবং সেই সঙ্গে তোমাদের দেবো কিছু বেসিক টিপস, যে টিপসগুলো ফলো করলে আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি যে তোমাদের ফোন স্লো হওয়ার হাত থেকে অনেকটাই বেঁচে যাবে। তো দেরি না করে চলো ভিডিওটি স্টার্ট করা যাক। সো গাইজ, আমরা যখন নতুন মোবাইল ফোন কিনি সেই সময় মোবাইল ফোন কিন্তু একদম পুরোপুরি ফ্রেশ থাকে। তার মধ্যে বিশেষ কিছু অ্যাপস থাকে না, কিছু ইনবিল্ট অ্যাপস থাকে, এছাড়া বিশেষ কিছু কিন্তু দেখতে পাওয়া যায় না। তো তারপরে ধীরে ধীরে ফোন পুরনো হয় এবং সেই মোবাইল ফোনে আমরা বিভিন্ন রকম অ্যাপস, বিভিন্ন রকম গেমস এই সমস্ত কিন্তু ইনস্টল করে থাকি, এবং কিছুদিন যেতে না যেতে এই অ্যাপস, গেমস এগুলো কিন্তু আপডেট চায়, এবং সেগুলোকে আমরা যখন আপডেট করি তখন সেই অ্যাপের মেমোরিগুলো কিন্তু অনেক বেড়ে যায়, আরও নতুন নতুন ফিচার সেই সমস্ত অ্যাপে ইনক্লুড হয়। তো আমাদের ফোন স্লো হওয়ার প্রথম রিজন হচ্ছে এই অ্যাপস আপডেট। এবার দেখো বন্ধুরা, আমরা যখন মোবাইল ফোন কিনি সেই সময় যে মোবাইল ফোনের মার্কেটে যে হার্ডওয়্যার স্পেসিফিকেশন থাকে, সেই হার্ডওয়্যার স্পেসিফিকেশনের উপর বেস করে অ্যাপ ডেভেলপাররা কিন্তু অ্যাপ তৈরি করে। ধীরে ধীরে মোবাইল ফোন টেকনোলজি কিন্তু আরও অনেক বেশি ডেভেলপ হচ্ছে, আরও অনেক গ্রো করছে মোবাইল ফোন টেকনোলজি। আমরা দেখতে পাই যে আগে 1.5 GB 2 GB র্যামের মোবাইল ফোন ইউজ করতাম, এখন মার্কেটে 4 GB 6 GB 10 GB পর্যন্ত র্যামের মোবাইল ফোন কিন্তু পাওয়া যায়। তো এক্ষেত্রে কী হয়, অ্যাপ ডেভেলপাররা সেই সময়ের মোবাইল ফোনের যে হার্ডওয়্যার স্পেসিফিকেশান রয়েছে সেই স্পেসিফিকেশনের উপর বেস করে তাদের অ্যাপগুলো কিন্তু ডেভেলপ করতে থাকে, তাদের অ্যাপও কিন্তু আপডেট করতে থাকে। এবার আমরা যখন মোবাইল ফোন কিনি সেটা নিশ্চয়ই 1.5 বছর 2 বছর ইউজ করার জন্য বা 3 বছর ইউজ করার জন্যই সেই সমস্ত মোবাইল ফোনগুলো কিনে থাকি। তো স্বাভাবিকভাবেই সেই মোবাইল ফোনগুলো কিন্তু মার্কেটে যে নতুন মোবাইল ফোন রিলিজ হচ্ছে তার থেকে অনেক পুরনো হয়ে যায়। তো এবার কী হয়, আমাদের মোবাইল ফোনের হার্ডওয়্যার তো সেই পুরনো হার্ডওয়্যারই থাকে, এবং অ্যাপসগুলো তো সেই সময় নতুন মার্কেটে যে মোবাইল ফোন আসছে সেই মোবাইল ফোনের হার্ডওয়্যার স্পেসিফিকেশন অনুযায়ী আপডেট করে দেয় এবং তার মধ্যে নতুন নতুন ফিচার ইনক্লুড করে দেয়। তো সেই সমস্ত ফিচারগুলো, নতুন নতুন ফিচারগুলো কি হয়, আমাদের মোবাইল ফোনে কম্প্যাটেবল হতে পারে না, কারণ আমাদের মোবাইল ফোনের যে হার্ডওয়্যার রয়েছে সেই হার্ডওয়্যার পুরনো থাকে। তো এই যে নতুন ফিচারগুলো আমরা যখন অ্যাপ আপডেট করি, তো নতুন ফিচারগুলো যখন আমাদের মোবাইল ফোনে পেয়ে যাই বা অ্যাপসে যখন নাকি ইনক্লুড হয়, সেক্ষেত্রে মোবাইল ফোন সেই সমস্ত নতুন ফিচারের সঙ্গে কম্প্যাটেবল হতে পারে না বলে আমাদের মোবাইল ফোন কিন্তু স্লো হয়ে যায়। এক্সাম্পল হিসেবে বলতে পারি, আমরা যখন প্রথম হোয়াটসঅ্যাপ ইউজ করতাম সেই সময় কিন্তু হোয়াটসঅ্যাপে শুধু ইমোজি দেখতে পেতাম। তো এখন আমরা কিন্তু সেই হোয়াটসঅ্যাপে স্টিকারও দেখতে পাই, তারপরে ফিঙ্গারপ্রিন্ট সিকিউরিটি, ফিঙ্গারপ্রিন্ট লক এগুলো দেখতে পাই। তো দিন যাচ্ছে, অ্যাপস কিন্তু আপডেট হচ্ছে, বিভিন্ন রকম ফিচার তার মধ্যে ইনক্লুড হচ্ছে। এবার দেখো, আমাদের মোবাইল ফোনে, যাদের মোবাইল ফোনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নেই, তাদের মোবাইল ফোনে তো সেই ফিঙ্গারপ্রিন্ট লক কাজ করবে না। তো স্বাভাবিকভাবে সেই সমস্ত ফিচারগুলোর সঙ্গে কিন্তু আমাদের মোবাইল ফোন কম্প্যাটেবল হতে পারে না, এই কারণে স্লো হয়ে পড়ে আমাদের মোবাইল ফোন। তো এক্ষেত্রে আমি তোমাদের বলবো যে যখন মোবাইল ফোনে এই অ্যাপসগুলো আপডেট চাবে, সেই সময় অ্যাপ আপডেট করার আগে হোয়াটসঅ্যাপ তো দেখে নেবো যে সেই অ্যাপগুলো কী নতুন ফিচার অ্যাড করছে তাদের অ্যাপের মধ্যে। তো সেই সমস্ত ফিচারগুলো যদি আমাদের মোবাইল ফোনের প্রয়োজন না পড়ে, তাহলে পরে সেই অ্যাপস কখনোই আমরা আপডেট করব না, কারণ পুরনো অ্যাপসে যদি আমরা ঠিকঠাকভাবে চালাতে পারি, কাজ চালাতে পারি, তাহলে পরে নতুন ফিচারগুলো নিয়ে কি করব আমরা। যেরকম এক্সাম্পল স্বরূপ যেটা বলেছিলাম যে হোয়াটসঅ্যাপে ফিঙ্গারপ্রিন্ট লক এসে গেছে এখন, এবার হোয়াটসঅ্যাপে সেই ফিচার অ্যাড করার জন্য তো হোয়াটসঅ্যাপ আপডেট যাবে। এবার যে সমস্ত পুরনো মোবাইল ফোনগুলোতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার নেই, সেই সমস্ত পুরনো মোবাইল ফোনে হোয়াটসঅ্যাপ আপডেট করে দরকার কি, মানে কোনো দরকার নেই না, ফিঙ্গারপ্রিন্ট ফিচারে তো কোনো দরকার নেই, কারণ ফিঙ্গারপ্রিন্ট সেন্সার যদি না থাকে তাহলে পরে সেই ফিচার তো আমরা হোয়াটসঅ্যাপে ইউজই করতে পারবো না, তাই না? সেক্ষেত্রে অ্যাপস আপডেটের কোনো দরকার নেই, কারণ সেই সমস্ত ফিচার আমাদের মোবাইল ফোনে প্রয়োজনই না। এক্ষেত্রে কিন্তু কি হবে, যে আমাদের মোবাইল ফোনে যে র্যাম রয়েছে সেই র্যামও কম ইউজ হবে, মোবাইল ফোনে যে স্টোরেজ রয়েছে সেই স্টোরেজও কম হবে, কারণ প্রত্যেকবার আপডেটে কিন্তু অ্যাপসের মেমোরি কিন্তু অনেক বেড়ে যায়। তো সেক্ষেত্রে মোবাইল ফোনের যে মেমোরি রয়েছে, স্টোরেজ রয়েছে, সেই স্টোরেজও আমাদের কম লাগবে এবং ফোন কিন্তু অতি তাড়াতাড়ি স্লো হবে না। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে অপারেটিং সিস্টেম আপডেট। অর্থাৎ আমরা অ্যান্ড্রয়েডে বিভিন্ন রকম ভার্সন পেয়েছি, যেরকম কিটক্যাট, ললিপপ, মার্শমেলো, তারপর অ্যান্ড্রয়েড পাই, অ্যান্ড্রয়েড 10 ইত্যাদি যে বিভিন্ন রকম ভার্সন রয়েছে। তো এক ভার্সন থেকে আরেক ভার্সনে আপডেট করাকেই বলা হয় ওএস আপডেট। এবার অ্যান্ড্রয়েড তার অপারেটিং সিস্টেমকে আপডেট করে মার্কেটে যে নতুন মোবাইল ফোনগুলো যে হার্ডওয়্যার স্পেসিফিকেশন রয়েছে সেই স্পেসিফিকেশনের উপর নজর রেখেই কিন্তু করে। অর্থাৎ নতুন নতুন যে মোবাইল ফোনগুলোতে যে স্ট্রং হার্ডওয়্যার যে আমরা পেয়ে যাচ্ছি, যেখানে
4 GB 6 GB 10 GB পর্যন্ত র্যাম থাকে, সেই সমস্ত মোবাইল ফোনগুলোর দিকে তাকিয়েই কিন্তু অ্যান্ড্রয়েড তার ভার্সনকে চেঞ্জ করে এবং তার মধ্যে নতুন নতুন ফিচার ইনক্লুড করে এবং নতুন নতুন ভার্সন আমরা পেয়ে যাই। এবার আমরা যারা 1.5-2 বছর ধরে এক ফোন ইউজ করছি, সেক্ষেত্রে কিন্তু আমাদের মোবাইল ফোনের হার্ডওয়্যার কিন্তু অনেক পুরনো হার্ডওয়্যার। সেক্ষেত্রে নতুন যে ওএস আপডেট, সেই ওএস আপডেটে যে সমস্ত ফিচারগুলো ইনক্লুড হয়, সেই সমস্ত ফিচারগুলোর সঙ্গে কিন্তু আমাদের পুরনো মোবাইল ফোন কম্প্যাটেবল হতে পারে না। সেই ফিচারগুলো আমাদের মোবাইল ফোনে ইউজই করতে পারি না আমরা। তো সেই ক্ষেত্রে আমাদের মোবাইল ফোন কিন্তু সেই সমস্ত ফিচারের সঙ্গে কম্প্যাটেবল না হওয়ার দরুন স্লো হয়ে পড়ে। তো এক্ষেত্রে আমি তোমাদের বলবো, যদি আমাদের মোবাইল ফোনটি পুরনো অপারেটিং সিস্টেমে বা পুরনো ভার্সনে, অ্যান্ড্রয়েড ভার্সনে যদি স্মুথলি চলে বা পারফরমেন্স যদি খুব ভালো থাকে, সেক্ষেত্রে অপারেটিং সিস্টেম আপডেট করার কোনো দরকার নেই। তবে এক্ষেত্রে একটা কথা বলে রাখবো যে প্রতিবার অপারেটিং সিস্টেম আপডেটে কিন্তু অ্যান্ড্রয়েড কী করে, তাদের সিকিউরিটি প্যাচ ইনক্লুড করে দেয়, আমাদের সিকিউরিটি সিস্টেমকে আরও অনেক বেশি ইমপ্রুভ করে। সেক্ষেত্রে আমরা অপারেটিং সিস্টেমকে আপডেট করতে পারি। তবে যদি খুব বেশি জরুরি না হয় বা পুরনো অপারেটিং সিস্টেম বা পুরনো যে অ্যান্ড্রয়েড ভার্সন রয়েছে, সেই অ্যান্ড্রয়েড ভার্সনে যদি আমরা পারফরমেন্স যদি খুব ভালো দেখি বা যদি আমরা যদি স্যাটিসফাইড হই, তাহলে পরে অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ভার্সন আপডেট করার কোনো দরকার নেই বা ওএস আপডেট করার কোনো দরকার নেই। নেক্সট আসছি, আমরা আমাদের মোবাইল ফোনে যখন নতুন মোবাইল ফোন কিনি, সেই সময় কিন্তু বিভিন্ন রকম অ্যাপস থাকে না। দিন যত এগোয় তত কি হয়, তার মধ্যে নতুন নতুন অ্যাপস আমরা ইনস্টল করি, বিভিন্ন রকম গেমস ইনস্টল করি এবং আরও কী যে অ্যাপস ইনস্টল করে রাখি তা আমরা নিজেও জানি না। তার মধ্যে কিছু অ্যাপস হয়তো মাসে একবার কি দুবার কাজে লাগে বা কখনো ওপেনই করি না। তো সেক্ষেত্রে কি হয়, সেই সমস্ত অ্যাপসগুলো আমরা ইউজ করি না ঠিকই, কিন্তু তারা কিন্তু আমাদের মোবাইল ফোনের যে প্রসেসর রয়েছে, সেই প্রসেসরের প্রসেসিং পাওয়ারকে কিন্তু কাজে লাগায় এবং তারা র্যামকেও কিন্তু ইউজ করে থাকে এবং সেই সঙ্গে আমাদের মোবাইল ফোনের স্টোরেজও কিন্তু ব্লক হয়ে যায়। তো এতে করে কি হয়, আমাদের মোবাইল ফোন কিন্তু স্লো হয়ে যায় এবং পরবর্তীকালে সেই সমস্ত অ্যাপসগুলো যদি আমরা আনইনস্টলও করে দিই, সেই অ্যাপসগুলো কিন্তু পুরোপুরি আমাদের মোবাইল থেকে কিন্তু আনইনস্টল হয় না। তার সেই সমস্ত অ্যাপসগুলোর কিছু ফাইল, ফোল্ডার, জাঙ্ক ফাইল হিসেবে আমাদের মোবাইল ফোনে কিন্তু থেকেই যায়। তো এরকম করে ধীরে ধীরে আমাদের মোবাইল ফোনে কিন্তু অনেক জাঙ্ক ফাইল, অনেক ফোল্ডার কিন্তু অ্যাড হতে থাকে এবং আমাদের মেমোরি ব্লক হতে থাকে। এতে করে মোবাইল ফোন কিন্তু স্লো হয়ে যায়। তো আমি তোমাদের বলবো যে সমস্ত অ্যাপসগুলো আমরা ইউজ করি না বা যেগুলো মাসে হয়তো একবার কি দুবার কাজে লাগে, তো সেই সমস্ত অ্যাপসগুলো আমাদের মোবাইল ফোনে কখনোই ইনস্টল করব না। এক্ষেত্রে আমাদের মোবাইল ফোনের স্টোরেজ যেরকম ব্লক হবে না, আমাদের মোবাইল ফোনে যে প্রসেসর রয়েছে, সেই প্রসেসরের প্রসেসিং পাওয়ারকেও কিন্তু আমরা অন্যান্য অ্যাপে ডিস্ট্রিবিউট করব না। এতে করে আমাদের মোবাইল ফোন কিন্তু অনেকটাই ফাস্ট কাজ করতে পারবে এবং পারফরমেন্স অনেকটাই ভালো হবে। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে, আমাদের মোবাইল ফোন একবার অন হওয়ার পরে আমরা কিন্তু অফ করার কথা ভুলেই যাই বা আমরা অফ করি না। এক্ষেত্রে 10 দিন, 15 দিন বা 1 মাস পর্যন্ত আমাদের মোবাইল ফোন কিন্তু অনই থাকে, সেক্ষেত্রে কখনো অফ হয় না। এক্ষেত্রে কিন্তু আমাদের মোবাইল ফোন ধীরে ধীরে স্লো হয়ে যায়। এবার দেখো, আমরা যদি একটানা কাজ করতে থাকি বা যদি না ঘুমাই, সেক্ষেত্রে আমরা কিন্তু অসুস্থ হয়ে পড়বো। ঠিক সেরকমভাবে আমাদের মোবাইল ফোন যদি মাঝে মাঝে অফ না করা হয় বা রিস্টার্ট না করা হয়, সেক্ষেত্রে মোবাইল ফোন কিন্তু স্লো হয়ে পড়বে। তো এক্ষেত্রে আমি এটাই বলবো যে আমাদের মোবাইল ফোন প্রত্যেক দিন না হলেও দিনে 2 দিন বা 3 দিন বা 4 দিন পর অন্তত একবার ফোনটাকে রিস্টার্ট করো বা ফোনকে অফ করে নিয়ে অন করো। এক্ষেত্রে মোবাইল ফোনের পারফরমেন্স কিন্তু অনেকটাই ভালো আমরা দেখতে পাবো। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে মোবাইল ফোনের ব্যাটারি লাইফ নিয়ে। অর্থাৎ আমরা যখন নতুন মোবাইল ফোন কিনি, সেই সময় মোবাইল ফোনের যে ব্যাটারি ব্যাকআপ দেখতে পাই, দিন যত এগোতে থাকে, 1.5 বছর 2 বছর যাওয়ার পরে কিন্তু সেই ব্যাকআপ আমরা দেখতে পাই না। অর্থাৎ আমাদের মোবাইল ফোনের ব্যাটারি লাইফ কিন্তু কমে যেতে থাকে। তো এক্ষেত্রে কি হয় যে আমাদের মোবাইল ফোনের ব্যাটারি লাইফ যখন 80%-এর মতন চলে আসে বা 60%-এর মতন ব্যাটারি লাইফ থাকে, তখন মোবাইল ফোনের ব্যাটারি কিন্তু গরম হতে থাকে এবং এতে করে কি হয়, আমাদের মোবাইল ফোন কিন্তু হিটিং ইস্যু দেখতে পাই আমাদের মোবাইল ফোনে। তো এই সময় আমাদের মোবাইল ফোনে যে প্রসেসর রয়েছে, সেই প্রসেসর থার্মাল থ্রটলিং এর কারণে সে বুঝতে পারে যে মোবাইল ফোন গরম হয়ে গেছে এবং গরম টেম্পারেচার বেড়ে যাওয়ার কারণে সেই প্রসেসর কিন্তু কি করে, টেম্পারেচারকে মেনটেন করার জন্য তার কাজকে স্লো করে দেয়। তো এই কারণে কিন্তু আমাদের মোবাইল ফোন স্লো হয়ে পড়ে। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে, আমাদের মোবাইল ফোন যখন নতুন অবস্থায় কিনি, সেই সময় কিন্তু স্টোরেজ সেরকমভাবে ভর্তি থাকে না। সাধারণত অপারেটিং সিস্টেম আর কিছু অ্যাপস ছাড়া আমাদের মোবাইল ফোনে সেরকম কিছুই থাকে না। কিন্তু দিন যত এগোতে থাকে, তত আমাদের মোবাইল ফোনে বিভিন্ন রকম অ্যাপস ইনস্টল হয়, বিভিন্ন রকম গেমস ইনস্টল হয়। এরপর ইন্টারনেট থেকে আমরা কত ভিডিও, ফটোজ, MP3 আরও কত কি ডাউনলোড করে রাখি। তারপরে হোয়াটসঅ্যাপ মেসেজ, হোয়াটসঅ্যাপ ভয়েস নোট, ফেসবুক ফটো ইত্যাদি এগুলো জমতে থাকে কিন্তু আমাদের স্টোরেজে এবং এতে করে আমাদের স্টোরেজ কিন্তু ধীরে ধীরে ব্লক হতে থাকে। এছাড়া বিভিন্ন রকম অ্যাপসের জাঙ্ক ফাইলও কিন্তু আমাদের স্টোরেজে ভর্তি হতে থাকে। এক্ষেত্রে আমি তোমাদের একটা এক্সাম্পল দিতে চাই। ধরো তোমাদের বাড়িতে কোনো একটা টেবিল রয়েছে এবং সেই টেবিলে বিভিন্ন রকম বই খাতা ছড়িয়ে ছিটিয়ে রাখা আছে। এবার যদি নতুন কোনো বই এনে সেই টেবিলে রাখতে যাও, তাহলে কি হবে, যে যদি টেবিলটি পরিষ্কার থাকে তাহলে তাড়াতাড়ি বই রাখতে পারবে, আর যদি টেবিলটি পরিষ্কার না থাকে তাহলে কি করতে হবে, বই খাতা পেন এগুলো ঠিকঠাকভাবে গোছাতে হবে, তারপরে বই রাখতে হবে। এতে করে কিন্তু অনেকটা সময় লাগে। আমাদের মোবাইল ফোনের ক্ষেত্রেও ঠিক সেরকমই। আমাদের মোবাইল ফোনের স্টোরেজ যখন ভর্তি হয়ে যায়, তখন মোবাইল ফোনে বিভিন্ন রকম ডেটা রিড রাইট করতে কিন্তু অনেকটা সময় লেগে যায়।
তো এক্ষেত্রে আমি তোমাদের ফাইনাল যে সলিউশন দিতে চাই সেটা হচ্ছে তোমরা তোমাদের মোবাইল ফোনকে 4 মাস বা 5 মাস পর পর অন্তত একবার ফোনকে ফরম্যাট করো বা ফোনকে ফ্যাক্টরি রিসেট করো। এতে করে কি হবে যে মোবাইল ফোনে যে জাঙ্ক ফাইলগুলো রয়েছে বা যে সমস্ত আননেসেসারি ফাইল মোবাইল ফোনে যে স্টোর থাকে সেই সমস্ত কিছু ডিলিট হয়ে যাবে এবং ফোন কিন্তু আগের মতন তার ফাইল ফোল্ডারকে ঠিকঠাকভাবে গুছিয়ে রাখতে পারবে। এতে করে আমাদের মোবাইল ফোনের পারফরমেন্স কিন্তু অনেকটাই ফাস্ট হবে। তবে হ্যাঁ, এক্ষেত্রে ফরম্যাট করার আগে তোমরা তোমাদের মোবাইল ফোনের যে ডেটাগুলো রয়েছে, বিভিন্ন রকম ফটোজ বা কন্ট্যাক্টস বা আরও যে সমস্ত ভিডিও বা MP3 যেগুলো প্রয়োজনীয় জিনিস সেগুলো কিন্তু ব্যাকআপ নিয়ে রাখবে বা ল্যাপটপ বা কম্পিউটারে সেগুলোকে রেখে তারপরে ফরম্যাট করবে। তো এই সমস্ত স্টেপগুলো যদি তোমরা ফলো করো তো আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমরা তোমাদের মোবাইল ফোনকে অনেকটাই স্মুথলি চালাতে পারবে, পারফরমেন্স অনেকটাই ভালো দেখতে পারবে এবং সেক্ষেত্রে অনেক দিন পর্যন্ত তোমাদের মোবাইল ফোন ফাস্ট থাকবে। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো এবং নিচে কমেন্ট করে জানাতে পারো যে তোমরা তোমাদের মোবাইল ফোনকে ফাস্ট রাখার জন্য কী কী প্রসেস অ্যাপ্লাই করো এবং এর মধ্যে আমি যদি একটা দুটো পয়েন্ট ছেড়েও দিই তাহলে নিচে কমেন্ট করে জানাতে পারো, এতে অন্যদের হেল্প হয়ে যাবে। আর ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে ভিডিওটিকে শেয়ার করতে পারো। আর এরকম যদি বাংলায় টেকনোলজিকে নিয়ে আরও ভিডিও দেখতে চাও তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো। সাবস্ক্রাইব করে ঘন্টা বাটনটিকে প্রেস করে দেবে, এতে করে আমার ভিডিও যখন আমি আপলোড করব তখন তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে। তো আজকের মতো এখানেই শেষ করছি, চলো টাটা।